আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট খুলছেন কে কে? হ্যাঁ, এই ফাইবারের অ্যাকাউন্ট না, এমনি করা, ওই যে রিসার্চ করা দেখায়, সেটা করছেন কেউ? কি করছেন এটা দেখান আমারে। এখন আপনি যে নিশে গিগ দিবেন সেটার ভিতরে আবার সাব ক্যাটাগরি থাকে। ফ্লায়ার একটা নিশ, এইটার ভিতরে সাব ক্যাটাগরি থাকে। সাব ক্যাটাগরি বলতে যেমন স্পোর্টস ফ্লায়ার, এটা একটা টোটালি সাব ক্যাটাগরি। তারপর আছে মেডিকেল ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার, তারপর আছে লোক ট্রাভেল ফ্লায়ার, অনেক ধরনের, এগুলোকে বলে সাব ক্যাটাগরি। তো মেন ক্যাটাগরি কি? ফ্লায়ার। এটা হলো মেন ক্যাটাগরি। মানে ফ্লায়ার বলতে বোঝায় সব ধরনের ফ্লায়ারই, কিন্তু এর ভিতরে আবার সাব ক্যাটাগরিতে আমাদের গিগ দিতে হবে। সাব ক্যাটাগরির মধ্যে গিগ দিলে কি হবে, আমরা ওখানে কম্পিটিশন কম থাকবে। যেমন আমরা স্পোর্টস ফ্লায়ার দিই, এখন ফ্লায়ারে কত দেখছি? 21,000। আমরা স্পোর্টস ফ্লায়ার দেখি, দেখেন কত কমে যায়, কত আছে? 1200। এখন এই 1200-র মধ্যে যদি আমরা কাজ দেই, গিগ দেই, ক্লায়েন্ট কিন্তু আমাদের অনায়াসেই খুঁজে পাবে। এখন যদি আমরা ওই 21,000-এর মধ্যে দিতাম, আমাদের কখনো খুঁজে পাইতো? এখন এগুলো রিসার্চ না করলে কেমনে পাইবেন বলেন? আর এমন না যে আপনাদের সময় আছে বেশি দিন। আমাদের এখান থেকে যাবেন, আমি এটা শিওর বলতে পারি যে এখান থেকে মনে হয় না একজন দুইজনও কি রিসার্চ করবে কিনা, এমন কোনো গ্যারান্টি নেই। আর একজন সাকসেস হবে কিনা, এটারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু কথা হলো যে আমরা তো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। কিন্তু কথা হলো যে এই যে জিনিসগুলো এখন যদি প্র্যাকটিস করেন, এই জিনিসগুলো করেন, বজায় রাখেন। এখন যদি আমাদের থাকা অবস্থায় একটা গিগ দিতেন বা দুটো গিগ দিতেন, তখন অনায়াসে যদি দুইটা ক্লায়েন্ট কাজ মানে নক দিত, আপনার অনায়াসে ইচ্ছা করতো যে না, আমি কাজটার প্রতি ডেডিকেটেড আমি করি কন্টিনিউ, যেহেতু আমার ক্লায়েন্ট নক দিতেছে। বাট আমাদের এখান থেকে যদি বাইরে যান, আর গিগও দিতে ইচ্ছা করবে না, আর কাজও করতে ইচ্ছা করবে না। এখানে আসেন দিকে করতে ইচ্ছা করে, আমাদের চাপ থাকে। এই যে স্পোর্টস প্লেয়ারে 1200 গিগ আছে এখন। এখানে যদি আপনি অনায়াসে গিগ দেন, জাস্ট বুঝাইলাম যে আপনাকে ক্লায়েন্ট কী করবে, খুঁজে পাইতে সাহায্য করবে, মানে খুঁজে পাইবে। এখান থেকে যদি দেয় যেই করছে, তার বাজেট কত, বা লেভেল 1 বা লেভেল 2 বা নতুন সেলার কত। এখানে নতুন সেলার দেখছেন 700 নতুন সেলার আছে, যারা কেবল নতুন গিগ দিছে। এই যে ক্লায়েন্ট যারা কম বাজেট ক্লায়েন্টের, তখন এরকম কইরা তারা ক্লায়েন্ট এখান থেকে চুজ করে নেবে আপনাকে, এই যে ফিল্টার থেকে। অনেক সময় আবার কি করে, ক্লায়েন্ট অনলাইনে আসে কি না, এটার জন্য ক্লায়েন্ট আবার করে, সেলারগো অনলাইন চেক করে, যারা নক দিলে তাড়াতাড়ি পাইবে। আমরা দেখি অনলাইন সেলার করা যায়। এই যে অনলাইন 100 মানুষও এখানে অনলাইন আছে। কারণ এখানে আপনার প্রচুর পরিমাণে অনলাইন থাকতে হবে, যে মানে আপনি একটু পর অ্যাক্টিভ থাকতে হবে। এই যে এখন ক্লায়েন্ট যদি এরা নক দেয়, তার মানে এই অনলাইনে আছে, এরা নক দিলে অনায়াসে রিপ্লাই দিবে। এখন যারা অফলাইনে আছে তাদের অনেক সময় নক দিবেও না ক্লায়েন্ট। তো সেজন্য অনেক বিষয় থাকে। এটা ফাইবারের যে লাখ লাখ টাকা বেটারা কামায়, শুধুমাত্র এই যে যাইয়া একটা অ্যাকাউন্ট করে রয়েছে উদৌদি লাখ টাকা কামায় না। এটার প্রতি তার এক সময় দিতে হয়েছে, তার না ঘুমিয়ে থাকা লাগছে, তার এরকম রিসার্চ করা লাগছে, তারপরেই সে লাখ লাখ টাকা কামাইতেছে। এখন আরেকজনে লাখ লাখ টাকা কামাইতেছে, এটা আফসোস করে তো লাভ নেই। আপনি এরকম পরিশ্রম করেন, আপনিও লাখ লাখ টাকা না, হিসাব করলে কোটিও কামাইতে পারেন এক সময়। বাট এখন এই জিনিসটা তো আপনার করতে হবে, অনলাইনে থাকতে হবে, রিসার্চ করে গিগ দিতে হবে, কোয়ালিটিফুল কাজ করতে হবে, অন্যদের থেকে আপনার সার্ভিসটা ভালো দিতে হবে, এই বিষয়গুলো তো থাকে। আবার একটু রিসার্চ করে দেখাই দিয়ে কীভাবে করবেন। গুগল লিখলে এই যে এই কর্নারে গুগলে গেলে, এই যে গুগলের ভিতরে ঢুকলাম, এই যে দেখছেন এই কর্নারে একটা আছে, আপনার জিমেল লগ ইন থাকলেই আপনার এই কর্নারে এরকম একটা আসবে। এখান থেকে ডক ফাইল একটা ওপেন করবেন, এখান থেকে দেন, ভিডিও পান না পান আমি ওটা জানি না, বাট আপনারা কাজ করে দিতে হবে। এখান থেকে আপনারা নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন লেখার জন্য। জাস্ট আপনার ফ্লায়ার গিগ দিবেন, লেখেন আপনি যে ফ্লায়ার গিগ দিবেন, ফ্লায়ার ডিজাইন। এখন কতগুলো সাব ক্যাটাগরি আছে, এইটার জন্য আপনি চ্যাটজিপিটিতে কোশ্চেন করেন। যদি কোশ্চেন করেন তো করলেন, আর যদি না করেন, এর যেরকম করে ফ্লায়ার লেখেন, ফ্লায়ার লিখলেন, এই যে কি ফ্লায়ার দিছে বিজনেস, এই যে একটা ফ্লায়ার দিছে প্রফেশনাল ফ্লায়ার, এ দিছে কি প্রফেশনাল ফ্লায়ার, এক একজন এক একটা দেয়। এই যে কি দিছে স্পোর্টস ফ্লায়ার। এখন এরকম একটা করে খুঁজা নিশগুলো বাই করে অনেক কঠিন। আমরা একসময় এটা করছি, চ্যাটজিপিটি যখন ছিল না, তখন এই নিশগুলো এরকমভাবেই খুঁজছি আমরা। এখন চিন্তা করেন আপনাদের কী জিনিস ইজিগুলো আইসা পড়ছে, তারপর আপনার পরিশ্রম করবেন না। আমাদের এই যে স্পোর্টস ফ্লায়ার, এটা আমরা জানতাম না ধরেন, তখন কি করছি, যে এরকমভাবে একটা দেখছি কোনটা কী ফ্লায়ার, এরকমভাবে এই যে কি ফ্লায়ার বুশিয়ার দিছে, তারপরে যে এক একজনের এক একটা ফ্লায়ার।
এই যে এটা টোটালি ডিফারেন্ট। এই যে ক্লিন ফ্লায়ার, এই যে দেখি এই ফ্লায়ারে কত আছে গিগ, ক্লিনিং ফ্লায়ার। দেখেন এই জিনিসে সার্চ দেন, দেখবেন আরও কম মানুষ আসবে। কত মানুষ দেখছেন? ভাবা যায় যে এখানে 400 মানুষের সাথে আপনি লড়াই করে অন্তত যদি একটা মানে 1 মাস পর 2 মাস পর তো পারবেন লড়াই করে, যখন আর ভালো দুইটা একটা ক্লায়েন্টে ভালো কাজ দিতে পারবেন। দেখছেন রিভিউ এক একজনের কাজ পাইতেছে না, 24টা এই যে 25টা কাজ পাইছে, 600 কাজ করছে, 76টা কাজ করছে, 700 কাজ করছে, 54টা কাজ করছে। তো এখানে তো আপনি লড়াই করে অবশ্যই পারার কথা, আজ না কাল পারবেন, কিন্তু পারবেন। কিন্তু আপনি যদি 21,000 মানুষের লাগে লড়াই করেন, জীবনেও পারা একেবারে আল্লাহ ছাড়া আর কোনো গতি নেই। আল্লাহর উপরে করে দিতে হবে, ছেড়ে দিতে হবে যে তুমি যদি কাম দাও তাহলে দিও, এরকম বিষয়টা। এখন এরকম যদি সার্চ না করেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, আমি এই ভিডিও না দিলেও যাতে আপনাদের কাজগুলো আমি পাই। চ্যাট জিপিটিকে বলেন যে ফ্লায়ার ডিজাইনের সব নিচগুলো দাও বা সব ক্যাটাগরি দাও, সব ফ্লায়ার ডিজাইন বা কত ধরনের, লেখেন আপনার ভাষায়, নামগুলো দাও। এই যে প্রমোশনাল ফ্লায়ার, এই যে কতগুলো ফ্লায়ার আছে দেখছেন, সেলফ ফ্লায়ার, এই যে বিজনেস ফ্লায়ার। এখান থেকে আপনি অনেক নাম আসছে যেগুলো মেন ফ্লায়ার, যেগুলো মনে হয় এই যে ইভেন্ট ফ্লায়ার, পার্টি ফ্লায়ার। এখানে সার্চ করেন, এই যে এই নামগুলো আপনারা একটা কাজ করবেন, যেগুলো বেশি পপুলার এই কাজগুলো আপনারা জাস্ট এখান থেকে কপি করলেন, নাম এখানে পেস্ট করলেন। এটা একটু বোল্ড করে দিই বা বড় করে দিই সাইজটা, এই যে সাইজ এখান থেকে বড় করা যায়, বোল্ড করে রাখি, মানে এটা আমার মেন ফ্লায়ার নামে। তাই এই যে প্রমোশনাল ফ্লায়ার, এখানে একটা ইডিয়া, এটা প্রমোশনাল ফ্লায়ার, এটা সার্চ করেন, দেখেন কয়টা কি আছে, 2000। তাহলে আপনি এখানে লেখেন 2000। এতে কি হবে, এই যে আপনি জানতেছেন এই ফ্লায়ারে এতগুলো গিগ আছে, তো যেইগুলোই মনে হবে যে এখান থেকে কম আছে, এই কিওয়ার্ডগুলো আপনার দরকার হবে। প্লাস এখানে গিগ দিলে, এই যে আমি এর আগে যে 400 পাইছি, অনায়াসে ওখানে দেওয়া যেত। এই যে এই নিশগুলো আপনারা এই যে মার্কেটিং ফ্লায়ার দেখেন, এটা লেখেন নিউতে, এই যে এখানে সার্চ করেন, এখানেও 2000 লেখেন, লিখে রাখেন যে 2000 এখানেও। তারপর আর কি আছে, সেলফ ফ্লায়ার দেখেন এখানে কত আছে, 905টা। তার মানে এই যে এখন এই 2000 চাইতে কি 905টা কম না? এখানে কি আপনার আরও কম্পিটিশন কমতেছে না? এই জিনিসগুলো সেমভাবে এই কাজগুলো পুরোটা কমপ্লিট করবেন। এখন ফ্লায়ারের গিগ দিতে চাইলে ফ্লায়ারটা লিখলেন, তারপর আরও কী ডিজাইন রিলেটেড কী ধরনের কাজ আছে আপনি এখানে চ্যাট জিপিটি জিজ্ঞাসা করেন, ডিজাইনের কত ধরনের সার্ভিস আছে, কত ধরনের সার্ভিস আছে, আপনি দেখেন কোন কাজগুলো আপনি পারেন। ফ্লায়ারেই দিতে হবে এমন তো কোনো কথা না। এই যে লোগো ডিজাইন আছে, লোগো ডিজাইন আপনারা পারলেন না পারলে না, বা শিখতে চাইলে শিখবেন। এই যে ব্র্যান্ড গাইডলাইন, এই যে কত ধরনের ফ্লায়ার ডিজাইন আছে, বুশিয়ার ডিজাইন আছে, পোস্টার ডিজাইন আছে। এই যে পোস্টার ডিজাইনে একটু আপনি দেখেন পোস্টার ডিজাইন কী, মূলত আপনি জানেন না পোস্টার ডিজাইন কী বা শেখেন নাই, আমরা শিখেই নেই। আপনি দেখেন এটা গুগলে সার্চ করেন বা ফ্রিপিকে সার্চ করেন, পোস্টার ডিজাইন মূলত কেমন হয়। আপনি যদি পারলেন না পারলে ওই নিয়ে রিসার্চ করবেন গুগলে। আপনি গুগলের সাথে ফ্রিপিকে সার্চ করেন, ফ্রিপিক বা পিন্টারেস্ট। কারণ এইগুলো হলো আপনার ডিজাইনাররা ডিজাইন পোস্ট করে বা ডিজাইনারের ডিজাইন ছাড়ে। এই যে এখানে সার্চ করেন পোস্টার ডিজাইন, দেখেন এই কাজগুলো আপনারা পারবেন কিনা। এই যে পোস্টার ডিজাইন মূলত কোনগুলো দেখছেন, বা পিন্টারেস্টে সার্চ করেন যে পোস্টার ডিজাইন কি, আগে যেগুলো না পারেন বা যেগুলো জানা দরকার যেগুলো কি, পিন্টারেস্টে ঢোকেন।
ডিজাইন শিখলেই হইবে না, ডিজাইনটাকে সেল করতে হবে। কারণ ডিজাইন তো ওই টিটিসিও শিখায় বা অন্য অন্য জায়গাও শিখায়, কিন্তু সেল করা তো না জানলে আপনার কাজ হবে না। এই যে পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন মূলত কেমন দেখছেন? এই যে ফ্লায়ার বলেন, এই যে এই ধরনের কাজগুলোকে মূলত পোস্টার ডিজাইন বলে। দেখছেন? এখন এই ধরনের আপনি একটু ফাইবারে সার্চ করেন, দেখেন আসলে পোস্টার ডিজাইন কি, কত জায়গায়, সব জায়গায় সার্চ করবেন, যেই জায়গা মনে হবে যে না এই যে পোস্টার ডিজাইন মানুষ কেমন করে, দেখছেন? এই যে এই ধরনের কাজগুলো, এই যে দেখছেন? এখন এই কাজগুলো যে এইভাবে এখন আপনি ধরেন এই যে এখানে দেখছেন কি বিজনেস কার্ড ডিজাইন, এটা ধরেন জানেন লেটারের ডিজাইন। আপনি লেটারের ডিজাইন দেখেন, এখানে সার্চ দেন ফ্রি ফাইবারে যে লেটারের ডিজাইন মানুষগুলো কেমন সার্ভিস সেল করতেছে। এই যে লেটারের ডিজাইন দেখছেন, এই যে এইগুলো বলার মতো লেটারের ডিজাইন। এখানে কত গিগ আছে? 1900 গিগ আছে। এই যে দেখছেন, এই 5টা কাজ করছে এই যাবৎ। নিচে যান, এই যে 3 সপ্তাহ আগেও কাজ করছে। নতুন সেলার মনে হয়, দেখি সব মিলে কাজ করছে কয়টা, সব মিলে কাজই করছে 6টা। এই নতুন সেলার, সেখানে সে কাজ করতে পারলে আপনি কাজ করতে পারবেন না কেন? সে কি কাজ দিচ্ছে জমা, এও দেখেন। দেখছেন? দেখায়, কারণ আমি আরও দেখাই অন্যদের। দেখছেন কি কাজ দিছে? কি একটু কাজ করে সে ইনকাম করতেছে। আপনারা আগেই ভয়ও পাইতেছেন, প্লাস আবার আপনারা রিসার্চও করেন না। ডিজাইন শিখবেন, ঠিক আছে, ডিজাইন শিখবেন। শিখবেন কিভাবে? কাজও করতে থাকবেন, ডিজাইন শিখতেও থাকবেন, প্লাস কাজটাকে সেলও করার ট্রাই করবেন। কোনো সমস্যার ক্ষেত্রে তো আমরা আসি, ক্লায়েন্ট নক দিছে আপনাকে, আপনি কোনো কিছু বুঝতেছেন না, আমাদের নক দেন। আমরা যেহেতু অভিজ্ঞ আছি, আমরা কাজ করতেছি। যে এমন একটা কাজ কি কঠিন মনে হয়? এই দেখেন এই কয়জনের কাজ করছে দেখেন, সেই কয়জনের এই যে কাজ দেখেন, দেখছেন কি কাজ দিছে? বাট সেই লেখাগুলো আপনাকে দিয়ে দিবে, কিন্তু বাট এইরকম সুন্দরভাবে সাজিয়ে আপনার দিতে হবে। দেখি এই যে সে বিজনেস কার্ড করে দিছে, আর মকআপ ইউজ করেন না কে কে? দেখছেন সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে মকআপ। ক্লায়েন্টরে যদি সুন্দরভাবে আপনি মকআপ প্রেজেন্টেশন করে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট অনায়াসেই পছন্দ করবে ডিজাইনগুলো। তাহলে বুঝবে যে ডিজাইনটা আসলে কতটা সুন্দর হয়েছে। আর যদি একটা ডিজাইনে, যে আমরা যেভাবে একটা ডিজাইনের ফাইলটা দিয়ে দিতাম, ও কি বুঝতো ডিজাইনটা কত সুন্দর? ডিজাইনের ফাইল দিতে হবে, কিন্তু মকআপটা আগে ওরা দেখাবেন যে তোমার দেখো তো তোমার ঠিক হয়েছে কিনা। এটা তো আমরা দেখাই, এটা কোনো সমস্যা হলে যে প্রতিটা ডিজাইনে মকআপ সুন্দরভাবে মকআপ তৈরি করে দিচ্ছে। মকআপ তো আপনারা তৈরি করতে হবে না, মকআপ তো ডাউনলোড করার জন্য আছেই। সেটা তো দেখাইছি যে কীভাবে মকআপ ইউজ করবেন। এই যে বাংলাদেশি একজন পার্সন করতেছে কাজ। রিসার্চে কারো কোনো সমস্যা আছে? তা আপনি জাস্ট এই আগে সর্বপ্রথম কাজ করবেন হলো কত ধরনের গ্রাফিক্স রিলেটেড কত ধরনের কাজ আছে এবং কোনটা কোনটা আপনি পারবেন, এইটা এখানে আগে লিখবেন। এখানে সর্বপ্রথম গ্রাফিক্স ডিজাইন কত ধরনের সার্ভিস আছে, যেই সার্ভিসগুলো আপনার মনে হয় যে পারবেন ওইগুলো। আচ্ছা, লোগো ডিজাইন পারবেন, যদি না পারেন জাস্ট না পারলে নাই। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটা না পারলে নাই, যেটা পারবেন এইটা। এই যে ফ্লায়ার ডিজাইন, এটা পারবেন। বুশিয়ার ডিজাইন, এগুলো পারবেন। পোস্টার ডিজাইন পারবেন। বিজনেস কার্ড ডিজাইন, লেটার ডিজাইন, এগুলো পারবেন। ইমপ্লিমেন্ট ডিজাইন, এটাও তো পারার কথা। আপনি ডিজাইনার, আপনার জাস্ট হিসেব করলে সবাই পারবেন। এটা দেখেন কেমন, দেখছেন এখানে কত মানুষ আছে দেখেন তো, দেখছেন? এখন এইগুলো যদি না করেন তাহলে কেমন কি? এই যে এখানে জাস্ট আপনি নোটে এই যে এই কাজটা পারবেন ওইটা লেখেন, যা এটা পারবো।
এইগুলোর ভিতরে আবার যে সাব ক্যাটাগরি আছে এগুলো খুঁজে বাই করবেন। এই যে এইগুলোর ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে না, এটাকে ডিফারেন্ট একটা কালার দেন প্রয়োজনে। এটার ভিতরে সাব ক্যাটাগরিগুলো লেখেন, যেগুলোর মধ্যে সাব ক্যাটাগরিগুলো, ফ্লায়ারের যেমন সাব ক্যাটাগরি আছে, আইডি কার্ডের সাব ক্যাটাগরি অবশ্য নাই, যেমন ফ্লায়ারের সাব ক্যাটাগরি আছে, বুশিয়ারের সাব ক্যাটাগরি আছে, পোস্টারের সাব ক্যাটাগরি আছে, বিজনেস কার্ডের সাব ক্যাটাগরি আছে, বাট অতটা জনপ্রিয় না। তারপর আপনি যদি দেখেন, যদি দিতে পারেন, খুঁজে পাইলেন ভালো। তারপরে এই যে আইডি কার্ড ডিজাইন, এগুলোর অত সাব ক্যাটাগরি দরকার হয় না, বাট এখানে অনেক এই যে প্যাকেজিং ডিজাইনের সাব ক্যাটাগরি আছে যেগুলো পারেন। এই যে ক্যাটালগ ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এর সাব ক্যাটাগরি আছে। আপনার চ্যাটজিপিটিতে সার্চ করেন, এই যে ফেসবুক পোস্ট ডিজাইন আছে, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন আছে, লিঙ্কডইনের আছে। তারপরে এই যে কোন ধরনের প্রমোশনাল পোস্ট ডিজাইন, প্রোডাক্ট প্রমোশনাল পোস্ট, এই যে সেল পোস্ট ডিজাইন, এরকম বিষয়গুলো থাকে, কতগুলো আছে। তো এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে আপনার করতে হবে। এই যে ফ্রি পিকের টেমপ্লেট নামে কাজ করে দিছে, আমরা দেখলে বুঝি না ডিজাইন, ফ্রি পিকের ডিজাইন নামে কাজ করে দিছে, দেখেন এই যে। বাট এইটা তো আপনার জানতে হবে, বাস কীভাবে সেল করবেন, ক্লায়েন্ট কী রিকোয়ারমেন্ট দিচ্ছে ওই অনুযায়ী কাজ করতে হবে, দেখেন। বাট গিগে আবার এগুলো করা যাবে না। হ্যাঁ, এই যে প্রতিটা ডিজাইনার সুন্দরভাবে মকআপ করে দিচ্ছে, দেখছেন, বোঝা যায়। এই যে এরা যদি এরকম একটা না দিত, তাহলে ক্লায়েন্ট বুঝতোই না যে ডিজাইনটা কতটা সুন্দর লাগতো। এরকম সুন্দরভাবে মকআপ করে দিবেন। এই যে সুন্দরভাবে কি সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিচ্ছে। আপনার সুন্দরভাবে প্রেজেন্টেশন ডিজাইন আগে হলো রিসার্চ করেন, রিসার্চ করে তারপর ওই অনুযায়ী ডিজাইন করবেন। আচ্ছা, আজকে আমরা একটু বুশিয়ার ডিজাইন দেখাই। বুশিয়ার ডিজাইন মূলত ইলাস্ট্রেটরে, অনেক দিন ধরে তো কাজ করি না ইলাস্ট্রেটরে, মনে তাই না? ইলাস্ট্রেটরে আজকে একটু বুশিয়ার ডিজাইন দেখাই দিই। যে কোনো জিনিস রিসার্চের লেগে বা কোনো ডিজাইন দেখা, আসলে ডিজাইনটা কেমন হয় সমস্যা নেই, কিন্তু ইলাস্ট্রেটরও দিয়ে করতে পারবেন, কিন্তু এগুলো বেশিরভাগ ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। এখন কথা হইল, বুশিয়ার দুই ধরনের, বাইফোল্ড এবং ট্রাইফোল্ড। বাইফোল্ড হইল মূলত, বুশিয়ার মূলত এই যে এরকমই, যে আমরা জাস্ট একটা একটা করে উল্টাই না, এইগুলোকে বলা হতো মূলত বাইফোল্ড, এরকমই থাকে মূলত। বাট আর একটু কোনো মেডিকেল টাইপের ইতে গেলে দেখবেন ওরা দেয় অনেক সময়। আর আরেকটা দেয় হলো টাইফোল্ড, মানে একটা পেজের মধ্যে এই যে এরকমভাবে ভাঁজ করা থাকে, আমরা দেই না, খুব মোটা কাগজে থাকে, বাট এরকমভাবে থাকে, এরকমভাবে উল্টে পড়ে, এরকম দেখছি মেডিকেল টাইপের। যেমন আমরা বাংলাদেশে বেশিরভাগ এই মেডিকেল টাইপের জায়গায় দেয় বেশি। হ্যাঁ, রিপোর্টে না, এগুলো রিপোর্টে দেয় না, এগুলো দেয় হলো কোনো কোম্পানির প্রচারের জন্য, ওরা কী কী সার্ভিস দিচ্ছে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে এইভাবে। তো এখন আমাদের জাস্ট আজকে যে কোনো একটা মানে যে বাইফোল্ড দেখবেন না টাইফোল্ড দেখবেন, বলেন। টাইফোল্ড বলে এইটাকে, সবাই কোনটা বলেন, কোনটা থাকলে বেটার? এই যে এইটাকে বলে বাইফোল্ড, মানে এই যে ইসের মতোই, ফ্লায়ারের মতোই আর কি, বাট এটা প্রতিটা পেজ হলো 2 পেজ করে হয়। বাইফোল্ড দেখবেন না টাইফোল্ড দেখবেন, বলেন। এটাকে বলে বাইফোল্ড আর এটাকে বলে ট্রাইফোল্ড। আচ্ছা, এগুলো দেখাই দিই, জাস্ট এটা না, আমি জাস্ট একটু
দেখাই। সর্বপ্রথম এগুলোর নিয়ম হলো কি, আমি একটু নিয়মগুলো বলে দিতেছি। সেটা হলো আমাদের এগুলো প্রিন্ট হবে না, প্রিন্টে ক্লিক করব, তারপর এটা কি A4 সাইজে হয়, বাট A4 সাইজ কি আমরা বেশিরভাগ লম্বা নিয়েছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসায় আসতে আমার সন্দেহ হইব, আমি ক্লাস নিতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের এই পেজটা আমরা A4 নিছি কি এতদিন লম্বা না, বাট এই আমরা এতদিন এইভাবে নিছি না A4 সাইজটা, এবার এইভাবে ঘুরাই নিব। তো ঘুরাই নেওয়ার জন্য জাস্ট এইটার উপর একটা ক্লিক করলেই হবে। ওকে, এরপর আমাদের জাস্ট ব্লিডটাকে আমরা কি নিতাম 0 আর আমরা এখান থেকে আগে ইঞ্চি করে নিই এবং 0.125 CMY কি সবই ওকে, সেমভাবেই, বাট এটা সবাই নিব। ওকে, এবার এবার এই একই পেজটাকে 3 ভাগে ভাগ হবে। এই যে দেখা যায় 3 ভাগে ভাগ হবে বলতে আমরা 3 ভাগে ডিজাইন করব, মানে এটা কাটা যাবে না, বাট ডিজাইন করব। তো আমরা প্রথমে অবস্থায় একটা স্টক টপ করি, স্টক টপ করে একটা শেপ নেই এখানে। এইটুকুতে কারো সমস্যা আছে? এখন এইটাকে আমাদের জাস্ট 3টে ভাগে ভাগ করতে হবে ডিজাইনের জন্য। এখন কয়েকভাবে করা যায়, যেমন এইভাবে করে ধরেন এইটাকে কপি করছি আরেকটা এবং আরও একটা করছি। এখন এই 3টাকে যদি টান দিয়ে দেই, এই যে এটা হয়েছে না, 3টে ভাগ হয়েছে না। এখন এইটা এরমভাবেও করা যায়। আর আরেকটা শর্টকাট আছে, সেটা হলো অবজেক্ট থেকে পাথ থেকে এখান থেকে আছে কি স্প্লিট ইনটু গ্রিড, এটার উপরে ক্লিক করলে, তো এই প্রিভিউটা অন করি। এইটা হইলো কি, এই যে নাম্বার যে এই পেশে আছে না, এইটা হইলো উপর নিচে কাটবে। আমি একটু অন করে দেখে, এই যে দেখায়। তা আমাদের দরকার কি এরকম না কি অন্যদিকে? আমাদের এই পেশাটা দিলেই কটা লাগবে আমাদের? 3টে না? 3টে দিলেই ওকে দিলেই আমরা এবার দেখি ভাগ হয়ে গেছে অটোমেটিকলি। হয়েছে? 3টে ভাগ হয়ে গেছে একটা শেপরে। তো এরকম যদি আমাদের এই যে তারপর এখন কি এখানে সেমভাবে অবজেক্ট সেমভাবে একটা কাজ করবো কি, সর্বপ্রথম এইটাকে ধরলাম, Ctrl+R দিয়ে আমরা একটা রোলার নিলাম, এই জায়গাটা রাখলাম এই বরাবর, আবার এইটা এখানে একটা আনলাম। মানে এই যে এখানে টোটাল 3টে ভাগের জন্য আমরা জাস্ট দেখলাম যে এইভাবে এরকমভাবে ভাগ হবে। এবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে নেব, কিছুটা অংশ একটু কমাই নিলাম যাতে এর বাইরে আমাদের লেখা না যায়। সেমভাবেই এবার মেক গাইড, এটা তো জানি, Ctrl+2 দিয়ে লক করে দিলাম, এগুলো জানি না। তার মানে আমরা ডিজাইন করব, প্রতিটা ডিজাইন করব এই যে এই বরাবর, বাট এর বাইরে জানি আমাদের টেক্সট না যায়। ঠিক আছে, এই যে এইটাকেও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটাকেও ধরি অবজেক্ট থেকে পাথ থেকে সেমভাবে অফসেট পাথ। এখন এটাকে রাইট ক্লিক করে মেক গাইড, অথবা অথবা শর্টকাট কি এটার শর্টকাট জানি না, F7 না, সরি, এটার মেক গাইড হলো যে F7ই মনে হয় নাকি, দেখি আমি শর্টকাটটা। আচ্ছা, এই করছে Ctrl+5 দিলে এটা ইয়ে হয়ে যাবে, মেক গাইড হয়ে যাবে। এখন এগুলো আমাদের কি দরকার, লক করে দিই, Ctrl+2 দিয়া সবগুলো লক করে দিলাম। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? এর বাইরে আমাদের কোনোভাবেই এই যে সেপ মার্জিন এটাকে বলে, এর বাইরে আমরা কখনোই লেখা বাইর করব না বা কোনো কিছু বাই করব না। জাস্ট এর মধ্যে আমরা বাট ডিজাইন করব পুরো জুড়ে, এর বাইরে আমাদের লেখাই করব না, বাট ডিজাইন করব আমরা পুরোটা জুড়েই। ঠিক আছে, তো আমাদের সর্বপ্রথম আমরা একটু দেখি ডিজাইনগুলো। আমরা একটু কী থাকে, ধরেন আপনি ডিজাইন জানেনই না, আমাদের এই যে এই ডান পাশের পেজটায় থাকে হইলো কি হেডলাইন, সাব হেডলাইন এবং লোগো, এরকম ইনফরমেশনগুলো থাকে। দেখেন এই যে হেডলাইন দিছে, ব্র্যান্ড নেম। আমরা অন্যটা দেখি আর দু একজনের। বেশিরভাগ মানুষে দেখি কি দিছে, এই যে দেখছেন
দেখি আরও অন্য পিসের এ দিছে বাম পাশে, দেখি অন্যরা কি করে। আমাদের ধরেন আপনি জানেন না এই যে এই পিসে ডাইন পিসে, তো বেশিরভাগ মানুষ কিতে দিছে ডান সাইডে। তো সেক্ষেত্রে আপনি সেমভাবেই করতে পারেন। যেমন এটাকে আমি জাস্ট একটা কপি করে নিয়ে আসলাম, এইটা থেকে আমি একটু আপনাদের ডিফারেন্ট একটা কিছু তৈরি করে দেখাই। ইলাস্ট্রেটর না করতে না করতে তো ভুলেও গেছেন মনে হয়, বলছেন কেউ আছে? আর আমাদের প্রথম পেজে এলো হেডলাইন সাব হেডলাইন, মাঝ বরাবরটায় কন্ট্যাক্ট ইনফরমেশন এবং দ্বিতীয়টায় আমাদের সার্ভিসগুলো। ক্লিয়ার? সেক্ষেত্রে আমাদের এইভাবে তো আমরা একটা কাজ করতে পারি, ধরেন এইটা আমাদের এইটার মতো করবো ধরেন, ঠিক আছে? তো এখন আমাদের জাস্ট এইটার থেকে আমরা এইটার একটু ডিফারেন্ট দেখি, ডিফারেন্ট কী করা যায়। জাস্ট আমরা ডিজাইনটারে এই মার্জিন বরাবর ধরেন এইটাকে এই শেপটাকে আমরা নিলাম, এটা জাস্ট আমাদের একটা থাকবে, ইমেজ থাকবে। আমাদের দরকার কি একটা লোগো, এই একটা লোগো দরকার। তারপরে এটাকে দিয়ে একটা ডিজাইন করি, দেখি আমরা জাস্ট এটাকে আরেকটা কপি করে এটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিই, এটা একটু পিছনের দিকে দিয়ে দিই। ইমেজের খুবটা একটু ছোটো করি এবং দেখি এখান থেকে কিছু করা যায় কিনা। এটা আপনাদের মতো আপনারা এই করবেন, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে আমি একটু বেশি হয়ে যেতেছে, আমি একটু পিক্সেল করে নিই, এগুলো তো জানি সবাই। জানি এরকম জাস্ট এটা আমি অন্যটা কালার দিই, তাহলে কেমন হবে এটা আমি দেখি, মানে হোয়াইট কালারটা দিলাম। দুইটাকে আমরা ধরে আর একটু কমাই। এবার আমরা আবার একটু অবজেক্ট এটাকে ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে নিই। এখন এটা নিছি, এটা একটু অন্য কালার দিই, বাট অন্যটা যে কোনো কালার দিই, তাহলে বুঝবো আসলে। ক্লিয়ার? এইটাকে আমরা ধরে এটার সাথে মাইনাস করে দিলাম, তাহলে কি হলো, এটা দেখছেন কি হয়েছে? এটা টোটালি ভাগ হয়ে গেছে। এটুকু সমস্যা আছে কোনো? তারপর দেখি আর কি করা যায়। এইটাকে আমরা এই বরাবর ধরে দুইটাকে ধরে পয়েন্ট ধরে এটার সাথে নামাই দিই। আর একটু রাউন্ড আর একটু করে দিই, আর একটু ভালো লাগতে পারে। এই তাহলে আমরা এই শেপটা দিয়ে ডিজাইন করছি, দেখি এইটা দিয়ে আর কি করা যায়। আমাদের হেডলাইন করতে হবে, ধরে নেই এটার মধ্যে ইমেজ থাকবে। এটা সম্পূর্ণ আপনাদের ক্রিয়েটিভিটি দেখে কে কী বানাইতে পারেন এটা দেখবে, করবেন, একটু ট্রাই করবেন, একলা একলা নিজের থেকে অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট একটু দেখি কীভাবে করা যায়। জাস্ট আমি একটা হেডলাইনের জন্য কিছু তৈরি করার ট্রাই করতেছি। আমাদের ইমেজের জায়গা,
এইটাকে আমরা এটাকে ধরে জাস্ট একটু বেশি এই যে কাটে না, রিজন হলো কি এইটাকে ধরে এটার সাথে মাইনাস করে দিই, এই হবে। দেখি আমরা লোগোর জন্য এটা কিছু করতে পারি কিনা, লোগোর জন্য একটা জায়গা তৈরি করতে পারি কিনা। দুইটাকে ধরে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে দেখি আমরা এইভাবে। এটা ভাল লাগে না টোটালি, এটা একটু এটা আমি বাদ দিই। দেখি আর একটা কনসেপ্টের জন্য আরেকটা আমি ইয়ে নিই। দুইটা দিয়ে দেখি কি করা যায়। এটা একটু পেন টুল ব্যবহার করি তো। আমি কপি করলাম, একটু ডার্ক দিলাম, এটাকে একটু ঘুরাই দিই, তাহলে এমন আসবে। বাইরে যা থাকার থাক, সমস্যা নেই। আমরা কালারটা এডিটটা নেই। কন্ট্রোল সিএফ দিয়ে আরেকটা কপি করলাম, ঠিক আছে। এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে আমরা একটু স্টক আকারে নিই। নীল আকারে রাখি, একটু ডিফারেন্ট কালার দিই, এটা একটু নিচের দিকে দিই। দেখবেন নিচ থেকে ট্রাই করবেন, এটা এক এক এবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করি, নেই কেটে দিলাম, একটু ডিফারেন্ট কালার দিলাম। জাস্ট ইমেজ থাকবে এটা, আমরা একটা ইমেজ আনি তাহলে আরো একটু ভালো লাগবে। সিটি ইমেজ, এই ইমেজটা আমি নিলাম, পেস্ট করলাম, এটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক। সমস্যা আছে কোনো? এখন এইটার কালার কিন্তু টোটালি ডিফারেন্ট, দেখছেন? মানে এটার সাথে এটা যায়, কালার যায় না। সেক্ষেত্রে আমরা কপি একটা পেস্ট করে কপি করে
রিলিজ ক্লিপিং মাস্ক করে ওই শেপটাই আমরা আবার নিলাম, এই যে এটাকে ধরে এটার উপরে নিলাম। এখন এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখি আমাদের ওই কালার পাই কিনা আমরা কোনো পাবে। এই যে এখন অনায়াসে যায় না, এই কালার চেঞ্জ করে নিয়ে এখান থেকে ব্লেন্ডিং মুড চেঞ্জ করে দিছি, এখান থেকে একটা শেপ নিচ্ছি ইমেজের উপরে আবার ওই সেম শেপটাই, তারপর এটাকে ব্লেন্ডিং মুড এই যে মাল্টিপ্লাই করছি, এটা ভালো লাগে। আবার এখান থেকে মুড যেটা ভালো লাগে ওটা চেঞ্জ করে দেখবো। একটু মানে যেটা তোমাদের কাছে ভালো লাগে এটা দেখবা। এই যে আমি একটু অপোসিটি কমাই দিলাম, মানে মূল কথা হলো যে এটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কতটা ভালো করতে পারো। জাস্ট আমি দেখাইলাম এরকমভাবে করতে পারো তুমি। ধরেন আমি এটাকে আর একটু উঠাইলাম, এখানে আমাদের হেডলাইন লিখুন। আমি এটা এই করছি, আমি দেখি মানুষ হেডলাইন কী ব্যবহার করতেছে। দেন এটাই নিলেন। একটা জিনিসের সব কিছু আমাদের এখন নেওয়ার দরকার নেই। ট্রাইফোল্ড এটা বড় করেন। কোনো সমস্যা আছে বুঝতে? কোনো এই যে লেখাগুলো ট্রাই করবেন এই এর মধ্যে রাখতে। আমরা রোবটও ব্যবহার করি বা অন্য ফোন ব্যবহার করি, তখন রোবটও ব্যবহার করলাম। একটু মোটা লাগলে মোটা করেন, চিকন লাগলে চিকন করেন। বড় করা লাগলে টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস করেন। ক্লিয়ার? মোটা লাগলে এই যে মোটা করেন। কালারটা ট্রাই করবেন এইগুলোর মধ্যে দেওয়ার, ভালো লাগে। এটা একটু বড় হাতের করি, টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস। একটু ছোটো লাগলে একটু ছোটো করেন, আর একটু মোটা লাগলে আর একটু মোটা করেন, যেরকম লাগে আপনাদের। এনে কি লেখছে? টেমপ্লেট ডিজাইন। আপনি এগুলো লেখেন। ডিজাইন এগুলো ছোটো হাতের করা লাগলে ছোটো লাগলে ছোটো করেন, বড় হাতের করা লাগলে চেঞ্জ থেকে আপার কেস। আমি যদি একটু লিডিং বাড়াইতে চান, যে না আমি একটু লিডিং বাড়াবো, কন্ট্রোল টি দিয়ে যেগুলো একটু বাড়াই দিতে পারেন। একটু বড় লাগলে আর একটু বড় করেন। মূল কথা আপনার ডিজাইন সুন্দর করা লাগবে, এটি হলো মূল ডিজাইন, মূল কথা নেই। এবং ফুল ব্ল্যাক না দিয়া একটু উপরের দিকে উঠিয়ে দেবেন সবসময়, ঠিক আছে? এগুলো ফুল ব্ল্যাক দিলে কালারটা ইয়ে যাবে। আর চেষ্টা করবেন এই যে এইটা কালার দিচ্ছি না ব্ল্যাক, এটার কি কালার, এই সেম কালারটাও এখানে দেওয়ার জন্য কন্ট্রোল ভি কন্ট্রোল সি, এটাতে কালারটা এই যে ডাবল ক্লিক করে কপি করলাম। ক্লিয়ার? এইটা আইসা আবার ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করলাম, ঠিক আছে? তাহলে সেম কালার কোডটা থাকবে। এখন এই যদি কাজ হয়ে যায় কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটা একটা হেডলাইন, ঠিক আছে? এখন আমাদের একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফের জন্য জাস্ট ধরে টান দিয়ে ড্র্যাগ করি, তাইলেই হবে। এখন কথা হলো এগুলো অনেক বড়, এগুলো আমরা সাইজটা ছোটো করি। এখন সাইজ ছোটো করলে তো সব লেখা পুরো আসে নাই, আবার কাইটে আবার নতুন করে ই করেন, দেখেন এবার সব ছোটাতে আসবে। এই যে এখন এতগুলো তো আমাদের দরকার নেই, যতটুকু দরকার ততটুকু ওই অনুযায়ী এই যে এই লেখা এর মধ্যে রাখেন। কন্ট্রোল টি দিয়ে এই যে প্যারাগ্রাফ এনে দেখছেন এনে কেমন জানি খালি মনে হয় না, সেক্ষেত্রে এনে 0 দিয়ে দেন। এবং আপনার যদি লিডিং লাগে, এটা তো শিখেইছি কত দেওয়া লাগে, তা আমি চোখের মাপে করলাম। এটা কালার ব্ল্যাক কালার দিলে কেমন লাগে, এটা ডার্ক এমনি, এটার উপরে হোয়াইট দিই। এখন এটা একটু মোটা লাগে, মোটা মিডিয়াম থেকে কিন্তু রেগুলার করে দিই। একটু বড় লাগলে একটু বড় করেন, সমস্যা নেই। এই এখন এই যে একটা প্লাস আসে, দেখেন দেখায় ছোটো একটা প্লাস আসে না, এটার রিজন কি জানেন কেউ? নীরব জানো? এই প্লাসটা আসার রিজন হলো এখানে আরও টেক্সট, এটার ভিতরে আরও অনেক বক্সের টেক্সট আছে।
মানে এটা টান দিলে আরও টেক্সট আছে সেটা বুঝাইছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যদি এই প্লাসটা কাটতে চাই সেক্ষেত্রে এইটুকু যতটুকু আমাদের টেক্সট লাগবে এটাকে কপি করলাম, বুঝলেন? তারপর কপি করলাম, এখন এই যে এখন এখানে অনেক টেক্সট আছে না, এখন এই দুটো যদি ধরি কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যত আছে এটা কাইটে দিলাম। এখন আগে কপি করছি না যেটা, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন প্লাসটা আছে, আছে লিডিং লাগে বা যা লাগে আপনার সাইজ বড় লাগে যা লাগে তো আপনারা ওই অনুযায়ী করেন। এখন এইগুলো যদি আপনি সুন্দরভাবে করতে চান তাহলে এখানে একটা স্পেস দিয়ে আবার একটা কিছু লেখেন, এই যে এখানে এগুলো কোনো ক্লায়েন্টের ড্রাইভার লিখে দিবেন না, ক্লায়েন্ট যা দিবে ওর বাইরে আবার কিছু লিখেন না। এক সংখ্যা না, জাস্ট বিভিন্ন সংখ্যা যাতে না বুঝায়। এই যে এইটাও পুরো মিলাইবেন না, লাস্টের সংখ্যাটা চেষ্টা করবেন কিছুটা গ্যাপ রাখার, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে এইটার। এখন দেখেন তো এটা গ্রিডগুলো একটু আমি ভিউ থেকে ট্রিম ভিউতে যাই, দেখেন তো এখানে একটা হবে, বাট এটা এখনও বুঝাইতেছে না, এটা সামনে মক আপ করলে বুঝাবে, বাট বিষয়টা বোঝা গেছে। এখন আমাদের একটা লোগো লাগবে, ভিউ থেকে আবার ট্রিম ভিউটা আমরা একটু অন করি, আমাদের একটা লোগো লাগবে, জাস্ট আমরা একটা লোগো আনি। লোগোর জন্য জাস্ট আমরা একটা আইকন আনি, বিজনেস আইকন, বিজনেস আইকন লিখে সার্চ করি, আপনি এখান থেকে একটা যে কোনো আইকন নিতে পারেন। আর যদি চ্যাটজিপিটি থেকে আপনি নিজের জন্য একটা লোগো বানাই রাখেন সবসময়ের জন্য, যেটা ব্যবহার করবেন ডিজাইনের ক্ষেত্রে, সেইগুলো আপনি নিতে পারেন অনায়াসেই। কারণ আমি এই হ্যান্ডেলের আইকনটা নিব, কপি ইমেজ করলাম, কন্ট্রোল ভি, এখন ইমেজ ট্রেস, ওকে। এই যে এক্সপান্ডে ক্লিক করে হোয়াইটটাকে আমরা রিমুভ করে দিলাম পুরো সব জায়গাটা, কারণ আমাদের এই হ্যান্ডটা লাগবে। কপি করলাম, এগুলো লাগবে না, এগুলো ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি একটু এটাকে ছোটো করে বসাই এখানে, আর এখন এটার কালার কি দিব, এইটা। এখন কথা আরেকটা, যে আইকনটা মনে হয় না অনেক চিকন, আপনি এই জায়গায় এসে দেখেন, চেয়ার এদিকে আসেন। এখন এটা চিকন মনে হইলে একটা কাজ করতে পারেন, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত করলে তো একটু মোটা হয় নাকি, এন্ড বেশি হয়ে গেছে না, একটু কমাই দেন, এখন ওয়ানেও বেশি হয়ে যায় না, সেক্ষেত্রে এটাকে ধরে 0.1, এখন এটা এখন শো করে না, 4-এর উপরে এটা ক্লিক করি, দেখছেন একটু মোটা হয়েছে না এখন, বা 0.2 দিলে দেখেন আরও মোটা হবে, এই বিষয়টা ক্লিক করি, দেখছেন যতটুকু মোটা লাগে ওই অনুযায়ী মোটা করেন। এখন মোটা হয়েছে আগের থেকে, সেক্ষেত্রে এটা করেন, যেখানে এই যে 2টা হয়ে গেছে, তাহলে আমার চিকুন যেটা এটা ফালাই দিই, এই আমরা মোটাটা রাখি। এখন এখানে লিখে দেন বিজনেস নেম বা লোগো নেম, আমি লিখি লোগো হেয়ার। এখানে আপনি ফন্টটাকে আর একটু মোটা করেন, এটাকে লেখেন, এটার কালারটাও এই সেম কালারটা দেন, এটাকে একটু বড়, সবগুলো বড় হাতের করে দিই। আর আপনি একটা স্লোগান লেখেন, স্লোগান হেয়ার। হ্যাঁ, ফাইবারে গিগ দিলে কি হয়েছে, একটা গিগ না, মিনিমাম 3টা ইমেজ রেডি করতে হবে মিনিমাম, মানে এরকম সেম ডিজাইন 3টা বানানো লাগবে। ধরেন আমি এইটা বানাইছি, ঠিক আছে, আমি এটা গিগ দিলাম, মানে তাহলে এরকম 3টা বানানো লাগবে, এরকম ডিজাইনের মানে শুধু এইগুলো থাকবে আলাদা। কারণ আমি বলতেছি তোমার বিষয়গুলো শেয়ার করতেছি, ঠিক আছে, আগে একটু বসে এটা, এখন এটাকে লেখা ডিজাইন শুধু আলাদা, এটা বলতেছ না?
এটাকে আমরা একটু স্লোগানটা আর একটু লাইট করে দিই। কারণ এগুলোকে ধরে এখন যদি এই লেখাগুলো তোমার মনে হয় যে না আমার লেখাগুলো পরিবর্তন লাগবে না, এটা আমাকে একটা শেপ আকার তৈরি করবো, অবজেক্ট থেকে কি করতে হবে কেউ জানেন? মোবাইল কাতে লেখাগুলোর এই যে আমি এখন এটা তো লেখা এডিট করতে পারতেছি, বাট এই লেখাটার আমি চাইতেছি শেপ আকারে এই হইতে, সেক্ষেত্রে কি করতে হবে জানেন কেউ? জানেন না? শিখে নেই। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলেই এই যে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর এই যে আমরা ফিল চাই না, এই যে এখন দেখেন তো এই লেখাটা শেপ আকার হয়েছে, এখন দেখেন তো লেখাটা চেঞ্জ করতে চাইলে পারি? হ্যাঁ, শো করে লেখার কিছু? তাইলে এখন আর যদি আমি চাই এটাকে আর ই করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের লোগো তো আর লেখা এই যে এইটা তো আর লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে তো লোগো নিজের ক্লায়েন্ট নিজের লোগোই বসাবে নাকি। অবজেক্ট থেকে এক্সপান্ড, এইগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ। তা আমরা এই যে এই লাইনের বরাবর একটু জুম করে এই লাইন বরাবর রাখি এবং এটার উপরে এইটার বরাবর রাখি, এই যে দাগ দিছি আর একটু জুম করে এই একটু বড় লাগলে আপনার একটু বড় লাগলে একটু বড় করেন, ছোট লাগলে একটু ছোট করেন, যেরকম লাগে। এখানে খালি খালি লাগতেছে, আমি এখানে একটু ডিজাইন অ্যাড করি। তো এই প্যাটার্ন এই যে এখানে যেটা করছি এটাকে ঘুরে গিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটাকে আমাদের কোন দিক দরকার, এখান থেকে আমরা প্রিভিউটা অন করে দেখি আমাদের এই যে এরকম দিলাম এই। এখন একটু ভিউ থেকে ট্রিম ভিউ দেখি আমাদের কেমন লাগে, আর একটু নিচে নামাই দিই এবং এটাকে আর একটু এই জায়গায় রাখি। এখন এই পিস এরকম দিছি, যদি এই পিসও আর একটু এরকমই দিই তাহলে এই দুটোটা আর একটু ভালো লাগবে, সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে আবার এটাকে কপি করি, এই দুইটাকে একসাথে কপি করি। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে। এবারে মানে এটা এত বড়, এত আমি এতই চাই না, সেক্ষেত্রে একটু কমাই দিলাম যতটুকু লাগে। লোগোটা একটু বড় লাগে মনে হয়, একটু বড় করে দিলাম। জি এই যে এখন এখন আগের থেকে একটু আমার পেজটা একটু ভিউ থেকে ট্রিম ভিউটা অন করি, দেখেন তো আগের থেকে একটু বেটার লাগে না? আমাদের ডিজাইনটা থাকবে এমন, আমি একটু দেখাই, এই পেজটা থাকবে এমন। এবার থেকে ভিউ থেকে ট্রিম ভিউ দিই, দেখছেন? এতক্ষণ তো আমরা 3 পেজ নিয়ে দেখাইছি, এই জন্য যার কারণে বোঝা যায় না। অ্যান্ড প্রয়োজনে যদি আপনার মনে হয় না এইগুলো একটু ছোটো করা লাগবে বা ই করা লাগবে, দুই দিকে ভিউ থেকে ট্রিম ভিউ, যেগুলো তো কাটা যাবে, যেখানে কাটা যাবে সেই বরাবর ইমেজ না রাখি। হ্যাঁ, এবার একটু দেখি ভিউ থেকে ট্রিম ভিউ, দেখছেন এরকম থাকবে। যতটুকু লাগে এই। এখন যদি এই জায়গা মনে হয় আপনার গ্যাপ মনে হয়, গ্যাপ গ্রুপ মনে হয়, সেক্ষেত্রে আপনার এলিমেন্ট নামে সার্চ করেন পিন্টারেস্টে, এলিমেন্ট। একটা ডিজাইনের বেটারা 4-5 হাজার টাকা 3,000 টাকা দিবে একেবারে, মানে যে পরিশ্রম ছাড়া ওরকম কিছুই না। তো ওরকম করে দেখা লাগবে, অন্য মানুষ তো ঠিকভাবে দেখতেছে, আপনার ওরকম করে দেখা লাগবে কেন? এ তো ঘুরে দেখতেছে, তারপরে তো সুন্দরভাবে দেখতেছে এই দুজন। বা ফ্রিবিকে সার্চ করেন, এটা এলিমেন্ট লেখে, এই যে এলিমেন্ট। আপনাদের যেই এলিমেন্টগুলো আপনাদের প্রয়োজন, ধরেন এটা এটা আমি কপি করি, স্ক্রিনশট দিয়ে যদি প্রিমিয়াম থাকে, কোনো কিছু যদি একান্ত ইমার্জেন্সি প্রয়োজন হয়, আমাদের প্রিমিয়াম আছে, আপনি আমাদের ই করেন ইমেজ ট্রেস এক্সপান্ড, সেক্ষেত্রে আমাদের হোয়াইটটা তো দরকার নেই, হোয়াইটটা কাটে ফেলাইলাম,
এই যে এখন আপনি ছোটোখাটো এই এলিমেন্টগুলো বসান। এটা ধরেন আপনার এইটা বসাইলাম, আমি এই এলিমেন্টটা বসাইলাম, এই যে ছোটো করে, এত বড় রাখবো না, এগুলো ছোট রাখবো। আর প্রয়োজনে এটাগুলো আমরা অপাসিটি কমাই দেবো। এগুলো হলো জাস্ট, এগুলো কিসের জন্য আমি একটু বলি। এগুলো আমাদের শুধুমাত্র যে জায়গাটা মনে হয় খালি খালি, যে জায়গা মনে হবে সেই জায়গাগুলো একটু ইউজ করলে মনে হবে যে না একটু ভরা আছে। হ্যাঁ, এই যে এখন একটু ছোটো করে দেওয়া, একটু শুধুমাত্র এই জন্য। এই যে এখন একটু মনে হয় না এখানে একটু ভরা, আর একটু অপাসিটি বাড়াই দিই। এই যে সেক্ষেত্রে আবার অন্য একটা কিছু চাইলেও আপনি ব্যবহার করতে পারেন। ধরেন এই তিনটা গ্রুপ, কালার দেই যতটুকু লাগে ওই অনুযায়ী আমরা এখানে বসাইলাম। অপাসিটি কমাই না লাগলে কমাই দিবেন, না আর লাগলে না। আপনার এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে ডিজাইন। এখন একটু ভিউ থেকে ট্রিম ভিউ দেখেন তো, ডিজাইন কি সুন্দর হয়েছে? আমি এগুলো আর টুকরো উঠে দিই, এই যে লেখাগুলো আর একটু নিচে নামিয়ে দিই। যদি মনে হয় এখানে আমি আর একটু এইটার থেকে আর একটু বড় হেডলাইনটা দিই। এটাকে কপি করলাম, এটা থেকে আর একটু বড় রাখি এবং এটা আর একটু মোটা রাখি, তাহলে মনে হবে যে এইটার আছে কোনো। এখন সুন্দর আর একটু ভালো লাগতেছে না আগের থেকে? এটা চারটে বেজে গেছে। তো আপনারা কি ধরেন এখন কি এরকম করে ডিজাইন কমপ্লিট করতে পারবেন পুরো, মানে একটা ডিজাইন করতে পারবেন নাকি পুরোটাই দেখাবো? নাকি আপনার এই যে কন্টাক্ট, এই যে এরপর কি চাইতেছে কন্টাক্ট ইনফরমেশন, পরে এইগুলো এই সাইডে ফাঁকা হইলে কি সেম ডিজাইন কি আপনি করবেন? কোন জায়গা? এই যে একেবারে লাস্টে। এইয়া? হ্যাঁ হ্যাঁ, না না, এই যে লাস্টে যে পৃষ্ঠাটা। এইটা হ্যাঁ, ওই পৃষ্ঠায় কি ডিজাইন করবেন? এই ডিজাইনে এই যে আমাদের দেখি আমরা অন্যরা কি চাইতে, অন্যরা কি দিতেছে। এই যে হোয়াই চুজাস, মানে আমাদের সার্ভিসগুলো বা আমাদের কেন পছন্দ করবে, ক্লিয়ার? আর মাঝ বরাবর থাকবে আমাদের কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে? এই যে বেশিরভাগ মানুষ এই যে কন্টাক্ট ইনফরমেশন দিছে, তারপরে এই যে, ঠিক আছে? এটা টোটালি ডিপেন্ড করে আমাদের উপরে, আমরা একটু দেখি সার্চ করি। পরে এই যে এরকমভাবে এই প্যাটার্নগুলো আমরা মেনটেন করতে পারি। এখানে কী শেপ নিছি, এখানে যদি আমরা রাউন্ড নেই তাইলে কিন্তু আমাদের হবে না। আমাদের যেহেতু এই জিনিসগুলো মেনটেন করছি, এখান থেকে এইগুলো দিয়ে কিছু একটা করতে হবে। যেমন এইটাকে আমরা এইটাকে দেখি অন্য কোনোভাবে এটাকে প্রেজেন্ট করা যায় কিনা। এখানে ভিউ থেকে ট্রিম ভিউ দেই, এটা বেশি ভালো দেখায় না। এবার ভিউ থেকে ট্রিম ভিউ দিই, এরকম দিতে পারি। মানে মূল কথায় এই প্যাটার্নের মধ্যেই থাকতে হবে। অথবা এই যে পেন টুল দিয়ে যেহেতু নিচ্ছি না, এখানে সেমভাবে এখানে পেন টুল দিয়ে আমরা কিছু একটা করতে পারি। মানে আমাদের এই প্যাটার্নটা ঠিকভাবেই বজায় রাখতে হবে। ক্লিয়ার? সমস্যা আছে কোনো? এখানে আমরা একটা ইমেজ রাখছি, এখানে এই পিছেও রাখতে পারি। যে আমাদের এটা হলো টোটালি বললামই তো, ডিপেন্ড করে আপনি ডিজাইন কতটা সুন্দর করবেন। বাট ক্লায়েন্ট যদি আমাদের ইমেজ দিয়ে দেয় যে না আমাদের হোয়াই সুজাস, সেখানে যদি ক্লায়েন্ট আমাদের বলে দিবে যে আমাদের এখানে এটা ইমেজ দরকার। আর যদি আমরা জাস্ট এখন ডিজাইন তো এটা মনের মতো করতে হবে আমাদের, যত সুন্দর হয়। একটু দেখি, একটু করেন তো সবাই। বুশিয়ারগুলো বেশিরভাগই ইলাস্ট্রেটরে তৈরি হয়। বুশিয়ার, ফ্লায়ারও ইলাস্ট্রেটরে তো, ফটোশপে তৈরি হয়, কিন্তু বুশিয়ার সবচেয়ে বেশি তৈরি হয়, কারণ এইগুলো অনেক পেজ থাকে। ফটোশপে এতগুলো পেজে করা পসিবল হয় না।